नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ পটল বাটা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নিরামিষ পটল বাটা বানানোর জন্য প্রথমে লাগবে পটল। এখানে আমি 4 পিস পটল নিয়েছি। পটলগুলোর দানাগুলো বের করে আমি টুকরো করে কেটে নিয়েছি। পটলের দানাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, তাই আমি দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনাদের পটলগুলো যদি কচি থাকে তাহলে আপনারা দানা শুদ্ধ এই বাটাটা বানাতে পারেন। আর নিয়েছি 1 টিস্পুন পোস্ত, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন সাদা সর্ষে, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো বেটে নেব আর সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। পটল আর পোস্ত সর্ষে বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নেব। লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি 2টো লঙ্কা তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর কাঁচা লঙ্কা বাটা। মিশিয়ে নেব তেলের সঙ্গে পটল বাটা। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটলের জলটা প্রায় শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন পটলের জলটা প্রায় শুকিয়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। মিশিয়ে নেব সর্ষে আর পোস্ত বাটা। মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটলের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন পটলের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা আমি যে ভেজে রেখে দিয়েছিলাম। শুকনো লঙ্কা দুটোকে একটু চটকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ পটল বাটা। আপনারা নিরামিষের দিনে এভাবে পটল বাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ পটল বাটা।